আচ্ছা বলেন তো, গরমের দিনে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফ্রুটিকা খাওয়া যায় তাহলে কেমন হয়? শরীর মন একদম সতেজ হয়ে যাবে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে গরমের দিনে এই ফ্রুটিকা খেতে। বাইরের থেকে কেনা যেকোনো জিনিসের থেকে ঘরে তৈরি জিনিসটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। আজকে আমি আপনাদেরকে ফ্রুটিকা তৈরি করে দেখাবো। এখানে ১ কেজি আম প্রথমে ভালো করে ধুয়ে ছিলে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কাটার পরে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি ৩ গ্লাস দিয়ে দিয়েছি পানি, হাফ কাপ চিনি, দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ লেবুর রস। আর মিষ্টিটা যখন অ্যাড করবেন তখন কিন্তু আমের মিষ্টিটা বুঝিয়ে আপনাকে চিনিটা অ্যাড করতে হবে। আর দিতে হবে ভিনেগার। ভিনেগারটা তখনই দিবেন যখন আপনি ফ্রুটিকাটা সংরক্ষণ করতে চান। আম একটু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। যখন এভাবে চতুর্দিক থেকে বলক উঠবে তখন চুলার জাল বন্ধ করে ঠান্ডা করে তারপর ফ্রুটিকাটা তৈরি করে নিতে হবে। আমগুলিকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, একদম ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা করে নিলাম। তারপর নিয়ে নিতে হবে ব্লেন্ডার জগে, ব্লেন্ড করে নিতে হবে, একদম স্মুথ করে ব্লেন্ড করে নেবেন। আসল আম যদি হয় তাহলে একটু ছেঁকে নিতে পারেন কোনো ফাঁকা ফাঁকা যেই ছাঁকনিগুলো আছে সেগুলা দিয়ে। আর ফ্রিজে আপনি কাচের জারে করে বা কাচের বোতলে করে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। নর্মাল ফ্রিজে ৪ থেকে ৫ দিন খুব সুন্দরভাবে ভালো থাকবে। আর ফ্রুটিকা কিন্তু একটু ঘনই থাকে, আমি আপনাদেরকে একটু দেখালাম। এবার আইস দিয়ে তারপর এটা সার্ভ করতে পারেন। আর বাচ্চাদের জন্য বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন টিফিনে দেওয়ার জন্য, দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো দেখলেন তো কত সহজে বাসাতেই খুবই স্বাস্থ্যকরভাবে ফ্রুটিকাটা তৈরি করে নিতে পারবেন। যদি বাসায় এত সুন্দরভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় তাহলে আমরা কেন বাইরে থেকে কিনে খাবো বলেন? তো আজ এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।